নমস্কার, মিষ্টি তপস্যা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। মায়াপুরে গিয়ে আমরা কোথায় খাওয়া দাওয়া করলাম চলুন তা আপনাদের সঙ্গে শেয়ার করি। এইটা হচ্ছে গদা ভবন। এইটা গদা ভবন। গদা ভবনের স্পেস অনেক বড়, এরকম লাইন দিয়ে যেতে হয়। প্রভুরা সমস্ত দাঁড়িয়ে থাকে, আপনাকে থালা দেবে, আপনি সেই থালায় ডাল, দুরকম তরকারি, ভাত, বেগুনি, রুটি, পায়েস সমস্ত আপনাকে একসঙ্গে দিয়ে দেবে। আপনি এরকম উঁচু করা একটা জায়গা মতো থাকে গদা ভবনে, সেখানে আপনি গিয়ে এরকম থালা রেখে খেয়ে নেবেন। আর গদা ভবনে হচ্ছে জনপ্রতি 80 টাকা করে। প্রচুর লাইন থাকে, কিন্তু কোনো অসুবিধা নেই। লাইন যেহেতু অনেক বড় জায়গা, এর জন্য খুব তাড়াতাড়ি লাইন যায়। একটু ধৈর্য ধরে আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আর আরেকটা নেক্সট দিন আমরা খেয়েছিলাম হচ্ছে গীতা ভবনে। সেই হচ্ছে গীতা ভবন। গীতা ভবনেও তাই, এরকম লাইন দিয়ে আপনাকে যেতে হবে। সেই লাইনটা অবশ্যই ধৈর্য ধরে রাখতে হবে, কারণ প্রসাদ পাওয়ার জন্য। তো লাইন কিন্তু খুব তাড়াতাড়ি এগোয়। তবে গদা ভবনের থেকে গীতা ভবনের স্পেসটা একটু ছোট, তাই একটু সময় লাগে বেশি, কিন্তু গদা ভবনে লাইনটা একটু বেশি পড়ে। আর গীতা ভবনে আপনি এরকম যাবেন। আপনাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি। গীতা ভবনে জনপ্রতি হচ্ছে 60 টাকা নেয়, কিন্তু সঙ্গে যদি বাচ্চা থাকে 3 থেকে 6 বছর, বাচ্চার জন্য হচ্ছে ½ টাকা দিতে হয়। সেটা গীতা ভবন, গদা ভবন দুই জায়গাতেই। যেখানেই আপনারা খাওয়া দাওয়া করবেন, 3 থেকে 6 বছরের বাচ্চার জন্য ½ টাকা দিতে হবে। মিষ্টির 5 বছর, তাই মিষ্টির জন্য ½ টাকা দিতে হয়েছে। ওদের জন্য আলাদা একটা কুপন হয়। তো গীতা ভবনে এরকম পাতা পাতা থাকবে। গীতা ভবনে পাতায় এরম পাতা পাতা থাকে, প্রভুরা এসে খাবার দিয়ে যায়। আর প্রত্যেকটা জায়গায় গদা ভবনে আপনি খেতে খেতে খাওয়া হয়ে গেলে যদি আপনার আরও লাগে, আপনি আবার থালা নিয়ে উঠে যাবেন, গিয়ে আপনাকে প্রভুরা দেবেন, আপনি নিয়ে এসে বসে খেয়ে নেবেন। কিন্তু গীতা ভবনে কি হয়, ও প্রভুরা 2 থেকে 3 বার আপনার কাছে আসবে, এসে আপনাকে এরকম খাবার দিয়ে যাবে। আর আপনাদের তো বলেই দিলাম, এখানে 60 টাকা জনপ্রতি। দুটো জায়গাতেই খাওয়ার একই থাকে, দুরকম তরকারি, ডাল, ভাত, বেগুনি, পায়েস। আর রাত্রিবেলায় রুটি থাকে, সকালেও রুটি থাকে, রাতে একটা করে মিষ্টি দেওয়া হয়। তো আপনারা আসবেন, এসে আপনাদের যেখানে ভালো লাগবে আপনারা সেখানে প্রসাদ গ্রহণ করবেন, এবং যতটুকু প্রয়োজন ততটুকুই নেবেন, বেশি নেবেন না। প্রসাদ নষ্ট করা উচিত না। বৃষ্টি খুব এক্সাইটেড, কারণ বৃষ্টি এই প্রথম পাতায় খাচ্ছে। শালপাতার পাতায় ওর এর আগে কোনো দিন খায়নি, এর জন্য ও খুব এক্সাইটেড। তো ভিডিওটা যেখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সতর্ক থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।